আজকে আপনাদের দেখাবো কাশ্মীরের জীবন চলাচল, এমনকি কাশ্মীর যে কত সৌন্দর্যের একটি জায়গা। এখানে না এলে কেউ বুঝতে পারবেন না। আসলে পৃথিবীর আমার মনে হয় শ্রেষ্ঠ সৌন্দর্যের জিনিসগুলোই এই কাশ্মীরে। যেমন আছে বরফের পাহাড়, ওরকম নদ নদী, নৌকা, তারপর এখানে অনেক মানুষ ফুলের ব্যবসা করে, এমনকি ফল মূল ইত্যাদি পরিপূর্ণ খনিজ সম্পদে ভরা, এবং কি আল্লাহর সৃষ্টির এক অরণ্য একটি জায়গা হইল কাশ্মীর। যারা বাংলাদেশ থেকে কাশ্মীরে আসতে চান, আসবেন, তারা অবশ্যই ইন্ডিয়া হয়ে আসতে হবে। যদি বেশিরভাগই পড়ছে ইন্ডিয়ার মধ্যে কিছুটা, তারপরও পাকিস্তান হয়ে আবার কাশ্মীরে আসতে পারেন। পাকিস্তান হয়ে আসলে আপনাদের খরচ কম পড়বে, কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের অনেক গাইডলাইন খুব সহজ, এমনকি তারা বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে এবং কি মানুষকে খুব সহযোগিতা করে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য, তবে বেইমানি করে না। তবে ইন্ডিয়া দিয়ে গেলে আপনি অনেক টাকা পয়সা খরচ হবে, এমনকি সচরাচর সবাইকে সব জায়গা যাইতে দেয় না। তবে কি আপনারা যদি এখানে যান, এখানে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আসলে কি ওখানে গেলে সহজে কোনো মানুষ আসতে মন চায় না, কারণ বিভিন্ন প্রাকৃতিক এত সৌন্দর্য বেলাভূমি এখানে এসেছে, তাই তো হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। তবে এখানে ঘুরতে আসলে মনটা অন্যরকম হালকা হয়ে যায়। আপনারা সবাই আসতে পারবেন, এসে দেখবেন। আসলে কাশ্মীর আমি মনে করি একটা সৌন্দর্যের, বিশ্বের ভিতরে সৌন্দর্যের একটা প্রতীক। আল্লাহ তাআলা এই কাশ্মীরকে এত সুন্দর করে সাজিয়েছেন, বোঝা যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ সাজানো হয়েছে এই কাশ্মীরকে। আসলে কাশ্মীর একবারে যারা আসবে, তারা কাশ্মীরকে কখনো কাশ্মীরের মায়া ছাড়তে পারবেন না। সবাই কাশ্মীর আসার জন্য, অনেক মানুষ ভিসা লাগাইছে, তারপর আসার জন্য চেষ্টা করতেছে। তবে বেশিরভাগ ভালো হয় কি, আপনারা পাকিস্তান দিয়ে আসলে অনেক ভালো হয়। হ্যাঁ, ভারত দিয়ে এখন বর্ডার এলাকায় কেউ কাশ্মীরে প্রবেশ করতে পারছে না আপাতত, কিন্তু আপনি পাকিস্তান দিয়ে প্রবেশ করতে পারবেন, কারণ পাকিস্তানের ওখানে যারা আছে। আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।